ধনে গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা আর একটু ব্ল্যাক পেপার আর চাট মশলা দিলাম। জিনিসটা একটু ভালো হবে, চাট মশলাটা দিলে একটু ভালো হয় খেতে। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা যেটা ছিল একটু লাস্টের দিকে দিলাম, কেননা ভালো টেস্ট আসবে বলে। এরপর আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা ভালো করে আমার থেতলানো আছে, পেস্ট করা আছে, আমি নিয়েছি। বেগুনের খোসাটা ছাড়ালাম না, কারণ বেগুনের খোসাতে আমাদের উপকার থাকে, তাই জন্য বেগুনের খোসা ছাড়ালাম না। এবার একটু বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেগুনটাকে একটু নাড়তে হয়, ঢাকা দেবেন না, না ঢাকা দিয়ে করবেন। ভালোভাবে নাড়তে 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 বেগুনের জলটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। দেখুন কত সুন্দরভাবে বেগুনের জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। দেখুন আমার বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু মাখন দিয়ে দেবেন।